হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 20 পেজ নাম্বার 275 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। কোষে দেখি 20 থেকে আমরা লাস্ট ভিডিওতে এই পর্যন্ত করেছি 5 দাগের থেকে, আজকে আমরা 6 দাগের থেকে করব। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির 1 2 3 4 সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। প্রথম যে বিন্দুটা আছে 1, 1, 3, 4, 5, -2, 4, -7, এর জন্য যে সূত্রটা প্রয়োজন আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে করব, তাহলে অঙ্কটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। দেখো ডাইরেক্ট সূত্র একটা দেওয়া আছে পেজ নাম্বার 274 দেখবে এই সূত্রটা, সেটা হচ্ছে 1/2 x1 y2 x2 y3 x3 y4 x4 y1 ব্র্যাকেট ক্লোজ, এটা মড, আবার y1 x2 y2 x3 y3 x4 y4 x1। এটা কি করে মনে রাখবো, আর এখানে প্রসেসটা দেখো। ওকে, এটার জন্য এই সূত্রের জন্য আমার এই প্রসেসটা দেখতে হবে। প্রসেসটা কীরকম, x1 প্রথমে লিখবো x1 x2 x3 x4 তারপরে x1, যেহেতু চারটা বিন্দু তার জন্য 4 পর্যন্ত যাব, 1 2 3 4, তারপরে আবার এই 1 এখানে দেব। ঠিক একইভাবে কোটিগুলো একদিকে লিখবো y1 y2 y3 y4 y1। এবার দেখো তীর চিহ্নটা কিন্তু নিচের দিকে আছে, তাহলে প্রথমে বলছে x নাও, x1 এর সাথে y2 গুণ করো, x যেমন এখানে করেছে x1 y2, তারপরে নিয়েছে x2 y3, তারপরে x4 y1 শেষেরটা, তারপরে দেখো তীর চিহ্নটা এই দিকে দিয়েছে, তার মানে এবার এই দিক থেকে শুরু করতে বলেছে y1 x2, তারপরে হচ্ছে y2 x3। তাহলে প্রথমে আমরা দেখি, এটা হচ্ছে প্রথমে আমরা এখানে লিখে নিই। ওকে, ধরে নাও আমরা এভাবে করব x1, তারপরে x2, তারপরে আসবে x3, যেহেতু চারটা বিন্দু 1 2 3 4, তাহলে x পরেরটা আসবে x4, এখানে নয় আমরা x4 শেষ, আবার প্রথমেরটা এখানে লিখব x1। ঠিক একইভাবে এখানে লিখব y1 y2 y3 y4, শেষে আবার এখানে আসবে y1। ওকে, এবার নিয়ম অনুযায়ী প্রথমে x থেকে এটা গুণ হবে এরকমভাবে, এই জন্য এইভাবে তীর চিহ্নগুলো দেব নিচের দিকে, উপর থেকে নিচের দিকে আসবো, আবার উপর থেকে নিচের দিকে আসবো। তাহলে এর জন্য সূত্রটা কি আসবে, সূত্রটা আসবে দেখো, আমরা যদি সূত্রটা লিখি তাহলে লিখবো এভাবে যে বিন্দু চারটি দ্বারা উৎপন্ন, এটা ডাইরেক্ট মেথড। ওকে, উৎপন্ন চতুর্ভুজের, এটা অনেক সহজ যদি একটু সূত্রটা বুদ্ধি করে মনে রাখতে পারি তো আমরা, চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমি এখানটা লিখবো সূত্রটা। ক্ষেত্রফলটা প্রথমে আমরা কি দেখলাম 1/2 হবে, মড হবে, তারপরে দেখো x1, তারপরে হবে y2, তাহলে এখানে লিখবো পাশাপাশি লিখবো x1 y2, বলছে এখানে ডাইরেক্ট গুণ করতে এটার সাথে, তাহলে x1 y2 এখানে ব্র্যাকেট দিয়ে শুরু করি, তারপরে আবার প্লাস নিতে হবে, x2 কি দেখাচ্ছে তীর চিহ্ন y3 নিতে বলেছে, তারপরে কি নিতে বলেছে দেখো x3 y4, খুব সহজেই মনে রাখা যায় x3 y4, তারপরটা আসবে কি x4 y1, দেখো x4 y1, তাহলে x4 y1 কমপ্লিট এটা। তারপরে যখন এই দিক দিয়ে শুরু করব তখন মাঝখানে কিন্তু আমাকে মাইনাস দিতে হবে, আবার ব্র্যাকেট ওপেন করব, এবার দেখো এই দিকে y থেকে যাচ্ছি, তাহলে কি হবে y1 x2 y1 x2, তারপরে আবার এখান থেকে যখন এখানে আসবো তখন আবার প্লাস দেব, তারপরটা কি দিলাম y2 x3, আবার প্লাস দেব, এবার y3 থেকে আবার x4-এ আসবো, y3 x4 প্লাস y4 x1 y4 x1। ওকে, ব্র্যাকেট ক্লোজ,
এখানে মড যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখতে হবে বর্গ একক। ক্লিয়ার? কিন্তু আমার কিন্তু এবার x1 এর জায়গায় আমাকে 1 নিতে হবে, তাই না? তাহলে আমি কিভাবে লিখব? 1 3 5 4। তাহলে দেখো এখানে যদি করি 1 3 5 4, দেখো এই যে x1 x2 x3 x4 আর শেষেরটা কি থাকে আবার x1, তাহলে আবার এই 1 এখানে বসাতে হবে। এবার y1 y2 y3 y4, তাহলে y1 কোনটা? y1 y2 y3 y4, তাহলে 1 3 মাইনাস 2, ঠিক এর নিচে 1 3 মাইনাস 2, তারপরে কি আছে দেখো মাইনাস 7, আর প্রথমেরটা আবার এখানে আসবে, তাই না? কেন কি এখানে y1 আছে, তাহলে এটা আবার এখানে আসবে, এটা আবার এখানে। তাহলে ঠিক একই নিয়মে আমরা প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে সূত্র অনুযায়ী কী হচ্ছে আমাদের 1/2 মড, একবারে ডাইরেক্ট গুণ করি x1 y2, তাহলে x1 y2 বলতে এটা এটা গুণ, তাই না? তাহলে 3 অক্ষে কত এখানে বসবে? তাহলে আমার সেক্ষেত্রে ওকে এখানে ভুল লিখেছি, তাই না? 1 y1 হচ্ছে 1 y2 হচ্ছে 4, এখানে 4 হবে, আর y3 এর জায়গায় -2 -7। ওকে এবার ঠিক আছে। তাহলে 1 এর সাথে 4 গুণ করলে 4 অক্ষে 4, আমি একবারে গুণ করছি। তারপর 3 এর সাথে 2 গুণ নয়, তার সাথে কিন্তু মাইনাস আছে দেখো, তাহলে 3 দুগুণে 6, কিন্তু -6, এই যে প্লাস প্লাসে মাইনাসে -6, মানে এটার গুণ হয়ে গেল। তারপরে আবার কি আছে? প্লাস আছে। ওকে আগে দেখে নিই, এটার সাথে এটা গুণ, তাই না? তাহলে 5 5 সাথে কত? 35, মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -35। x4 y1 মানে এটার সাথে এটা গুণ, তার মানে এটার সাথে 4 অক্ষে 4, এর সাথে প্লাস আছে, তাহলে প্লাস হচ্ছে 4 ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এবার এইদিকে গুণ করব এটার মতো করে। তাহলে 1 এর সাথে 3, তাহলে 3 অক্ষে 3, তারপরে কি আছে? প্লাস, আগে দেখতে হবে এখানে মাইনাস আছে কি না, না মাইনাস নেই, তাহলে 4 5 কত? 20, প্লাস 20। ওকে আগে এখানে দেখে নিতে হবে মাইনাস আছে কি না, দেখো মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস আর এখানে 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানকার মাইনাস এখানকার প্লাস, প্লাসে মাইনাস মাইনাস 4 দুগুণে 8 বসাবো। তারপরে এটার ক্ষেত্রেও মাইনাস আছে, তাহলে 7 অক্ষে 7, তাহলে -7, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মড বর্গ একক। দেখো কত শর্ট হয়ে গেল, যদি এই সূত্রটা মনে রাখতে পারি তো আমরা, নাহলে নতুবা কিন্তু আমাকে ত্রিভুজ, একটা চতুর্ভুজ এঁকে তখন কিন্তু এইভাবে করতে হতো, একটা চতুর্ভুজ এঁকে এর কর্ণ বের করতে হতো, তখন এর ক্ষেত্রফল আলাদা করে, ধরুন এ বি সি, এটা আগে ক্ষেত্রফল বের করব, আবার এর ক্ষেত্রফল বের করে তারপরে দুটোকে যোগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটু ব্রড হয়ে যায়। তো এটা যেহেতু আমাদের সূত্র আছে, তো আমরা শর্ট ফর্মেই করে নিই। ওকে মড, এবার এখানে দেখো যোগ বিয়োগটা করতে হবে। এই +4 -4, সরি এটা তো কাটবে না, সরি, তাহলে এখানে প্লাস আছে, ওকে এটা কাটবে না। 4 আর 4 যোগ করলে পরে 8 হবে, এটা দুটো মাইনাস, তাহলে মাইনাস মাইনাস যোগ করলে প্লাস হয়, তাহলে 35 আর 6 35 পাচ্ছে 40 41, অর্থাৎ 41। -41 কেন? যেহেতু 35 বড়, তার চিহ্ন বসাতে হবে। ওকে এটা ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটই রাখি, মাইনাস, এখানে আগে প্লাসগুলো করে নিই, তাহলে 20 আর এখানে 3 আছে, তাহলে 23, চিহ্ন তো মাইনাসই হবে, কেন এখানে 8 যেহেতু বড়, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে বলছে, 8 সাথে 15। জাস্ট এখানে আর কিছু নেই, শুধু যোগ বিয়োগ করব। 41 থেকে 8 বিয়োগ করব, মড 41 থেকে 8, তাহলে 41 থেকে 8 যদি বিয়োগ করে নিই তাহলে কত পাবো? 41-এর সামনে মাইনাস আছে, তাহলে এটাকে 11 ধরতে হবে, তাহলে 8 9 10 11, 3 এখানে হাতের 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাবো, 33, তাহলে এটা আসছে -33। ওকে মনে রাখবে -33, কেন? যেহেতু 41 বড়। তারপরে দেখতে পাচ্ছি মাইনাস আছে, 23 থেকে 15 বিয়োগ করে নিই, তাহলে 23 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 15 থেকে 20 যেতে গেলে 5, তাহলে এটা হবে 8, মড বর্গ একক।
ইকুয়াল টু 1/2 মড, এবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 33 আর 8 যোগ করি, 33 আর 8, তাহলে 33 আর 8 হচ্ছে আমাদের 41, ওকে 41, কিন্তু যেহেতু 33 বড় তাহলে মাইনাস 41 এত বর্গ একক ইকুয়াল টু 1/2। এই মড এই কারণেই নিয়েছিলাম, যদি মাইনাস আসে তাহলে এই মড সরালে মাইনাসটা আর থাকে না, শুধু 41 থাকে। ওকে, কেন হয় সেটা কিন্তু আমরা এর আগে দেখেছিলাম উদাহরণের অঙ্কে, যে কেন সেটা প্লাস হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়। তাহলে 41 এটা, তাহলে এটা তো আর ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করবো, 41 সাথে 1 গুণ করলে 41, নিচে হচ্ছে 2 বর্গ একক। তাহলে আমরা 2 দিয়ে 41কে যদি ভাগ করি তাহলে 2 দুগুণে কত, 4, 1 নামবে। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ভাগ, দেখো ইম্পর্টেন্ট, এটা যতটা দেখে সহজ মনে হচ্ছে ততটাই কিন্তু কঠিন। প্রথমে 2 দিয়ে 2 দুগুণে কি 4 মিলে গেল, এবার নামলোকে দেখো, এই শুধু নামলো 1, নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দশমিক বসাতে পারবো না, এটা নিয়ম নেই যে নামার সাথে সাথে আমি দশমিক নিয়ে শূন্য করে এটাকে বড় করতে পারি না। ওকে, একবার আমাকে গুণ করে নিতে হবে, তাহলে 1 দিয়ে তো যাচ্ছে না, দেখো 2 অক্ষ 2 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 0 দিয়ে গুণ করতে হবে, 0 দিয়ে 2কে গুণ করলে 0। এবার বিয়োগ করে নিই, 2 থেকে 1 থেকে 0 বিয়োগ করলে 1, এবার আমি দশমিক নিয়ে এই যে বিয়োগ করার পরে আমি এখানে 0 বসাতে পারি। ওকে, বা যদি দশমিকে না যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু এখানে বিয়োগ করে আমার 1 নামলো, চলো আমি দশমিক নিয়ে 0 নিচ্ছি না, আমি ভগ্নাংশই দেখাবো। তাহলে এই 1টা থাকবে উপরে, এই 2টা আসবে নিচে, তাহলে 20 পূর্ণ 1-এর 2, 20 পূর্ণ 1-এর 2 এত বর্গ একক। আরেকবার ভাগটা দেখিয়ে দিচ্ছি, 2 দিয়ে 41কে, তাহলে প্রথমে 4 ঘর আসবো, তাহলে 2 দুগুণে কত আসবে 4, 1 নামবে। ওকে, নামার সঙ্গে সঙ্গে আমি এটা এই 1টাকে উপরে তুলতে পারবো না, আমাকে এই জন্য 1 দিয়ে যাচ্ছে না। ওকে, 1 দিয়ে গেলে তো 2 অক্ষ 2 বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমাকে 0 দিয়ে গুণ করতে হবে, 0 দিয়ে 2কে গুণ করলে পরে 0, বিয়োগ করলে 1, এবার এই 1টা আমি উপরে নিয়ে যাই, 2টা নিচে নিয়ে আসি। ওকে, তাহলে 20 পূর্ণ 1-এর 2 বর্গ একক, এটাই হচ্ছে এর ক্ষেত্রফল। মনে রাখার জন্য এই ছকটা কিন্তু ভীষণ প্রয়োজন। ওকে, এই জন্য এই ছকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথমে x1 4টা বিন্দুর জন্য x4, আর শেষে একটা এক্সট্রা যাব, সেটা x1 দেব। ঠিক উপরে যেমন করেছি নিয়মে, ঠিক নিচের নিয়মটাও সেমভাবেই এগোবো। তারপরে আমরা ডাইরেক্ট গুণ করে দেব, যেভাবে শিখলাম, তাহলে কিন্তু খুব সহজেই বেরোবে। আর নতুবা কিন্তু চতুর্ভুজ দিয়ে আসতে হবে, সেটা আমি অলরেডি উদাহরণে দেখিয়েছি, তো আর সেটা দিয়ে আমি করছি না। এরপরে দেখো আমরা 2 দাগেরটা করব। 1,4 -2,1 2, -3 3,3। তাহলে ঠিক একই নিয়মে আমরা যদি সূত্রটা আগে লিখে নিই, এখানে আমরা কিভাবে লিখতে হয়, x1 4টা বিন্দু দেখো, 1 2 3 4। ওকে, এই দুটো মিলে একটা বিন্দু, মানে এটা a b c d, তাহলে x1 এভাবে আসবে, x2 x3 x4 শেষ, কিন্তু এখানে যেটা আছে সেটা কিন্তু আরেকবার একটা লিখতে হয় নিয়ম অনুযায়ী। তাহলে এটা পরেরটা কি দিয়ে শুরু হবে, y1 y2 y3 y4 y1, দেখো এটা 1 এটা 1, x2 y2 x3 y3 x4 y4 x1 y1। তাহলে আমরা লিখব যে এর জন্য, ওকে একটু পার্টিশন করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, তাহলে লিখব 1 1, 4 -2, 1 2, -3 এবং 3,3 বিন্দু 4টির
সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, সূত্রটা কীরকম হবে, এরকমভাবে লিখব যে 1/2 মড ব্র্যাকেট, এভাবে আসবো উপর থেকে নিচের দিকে, তাহলে x1 y2, তাহলে এখানে লিখব x1 y2, তারপরে প্লাস নেব, তারপরটা হবে কি x2 y3, x2 y3 প্লাস, ঠিক একইভাবে পরেরটা নেব x3 y4, x3 y4 প্লাস, তারপরটা লাস্ট যেটা দেখো এখানে কিন্তু শেষ হয়ে গেল, আর তো এই দিকটাই নেই, x4 y1, x4 y1 এর শেষ। এটা ব্র্যাকেট ক্লোজ করে দিই, মাইনাস নেব, আবার ব্র্যাকেট ওপেন করব, এবার এই দিক থেকে যাব নিচ থেকে উপরের দিকে, দেখো y1 আগে লিখব, y1 x2 y1 x2। ওকে, এখানে তো জায়গা নেই বলতে আমি প্লাস নিলাম, তারপরে এটার সাথে আবার এটা লিখো y2 x3। ওকে, চলো আমি এখানে লিখে দিচ্ছি y2 x3 প্লাস y3 x4 y3 x4 প্লাস, আর একটা পরে যেটা বাকি ছিল দেখো সেটা কানেক্ট হয়ে গেল y4 x1 y4 x1, এভাবে সূত্রটা মনে রাখো, ইকুয়াল টু 1/2 মড ব্র্যাকেট। এবার এই সংখ্যাগুলো আমরা বসাই, এটা x1 আমরা জানি, তাহলে 1, x1 এর জায়গায় 1, মানে যেমন x1 x2 x3 লিখেছি পরপর, তাহলে x1 এর জায়গায় 1, x2 হচ্ছে -2, x3 হচ্ছে 2, x4 হচ্ছে আমার 3। এখানে শেষ নয়, এই প্রথমটা এখানে আবার আসবে নিয়ম অনুযায়ী, যেমন x1 এখানে আসছে তাহলে এটা এখানে আসবে। তারপরে y1 হচ্ছে 4, ঠিক নিচে লিখব, y2 হচ্ছে 1, y3 হচ্ছে -3, y4 হচ্ছে 3, আর যেটা এখানে লিখেছি সেটা এখানে লিখতে হবে 4। এবার একই রকমভাবে এটার সাথে যেমন এটা গুণ করেছি, তাহলে 1 1 গুণ করলে কি হবে, এককে 1। এবার এটার সাথে এটা গুণ করি, এই মাইনাস এই মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে গেল প্লাস, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে প্লাস কত আসবে 6। ওকে, তারপরে দেখি মাইনাস প্লাস আছে নাকি, দুটোতেই নেই, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে প্লাস 6, যা আসবে প্লাস দিয়ে লিখব সূত্র অনুযায়ী, 4-এর সাথে 3 গুণ, 3 4-এ কত 12। এটা কমপ্লিট। তারপর কি ছিল মাইনাস, আবার ব্র্যাকেট, এবার y1 এর সাথে x2, মানে এটাতে যে নিয়মটা ফলো করেছে সেই নিয়মটা ফলো করব। দেখো 4 দুগুণে কত 8, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে -8 বসাতে হবে। 1 এর সাথে 2 গুণ করে নিই, তাহলে 2 অক্ষে 2 প্লাস 2। ওকে, দেখো প্লাস, এটার ভ্যালু 2, তারপরে এটার সাথে এটা গুণ, তাহলে 3 3 9, মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে মাইনাস বসাবো, -9, তারপরে 3-এর সাথে 1 গুণ, তাহলে 3 অক্ষ 3 প্লাস হচ্ছে 3, ব্র্যাকেট ক্লোজ, মড 1/2 মড। এবার যোগ করে নিই, এগুলো সবটাই যেহেতু প্লাস আছে, তাহলে 12, 6 হচ্ছে 18, 18-এর সাথে 6 যোগ করি, 18 19 20 21 22 23 24 আর একে 25, তাহলে এটা এই টোটালটা যোগ করে পেলাম আমরা 25 মাইনাস। এবার এখানে কি করব, এখানে আগে যোগটা করে নিই, চলো এখানে আমি একবারে করছি না, এটা প্লাস দেখতে পাচ্ছি, এটা প্লাস দেখতে পাচ্ছি, 3 আর 2 যোগ করলে পরে 5, এটা আগে লিখে নিই, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8 আর 9 যোগ করলে 8 9 15, চিহ্নটা কি বসাবো, যেহেতু 9 বড় 8 আর 9-এর থেকে, তাহলে তার চিহ্ন কিন্তু মাইনাস বসাতে হবে। মড যেহেতু ক্ষেত্রফল, তাহলে এবার বর্গ এককটা যেহেতু জায়গা পেলাম তাহলে লিখে নিই,
তোমাদের জায়গা থাকলে কিন্তু তোমরা লিখে নিবে। 25 আছে থাক, 15 থেকে 5 বিয়োগ করি, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে 10 হবে, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে কিন্তু -10 বসাতে হবে ব্র্যাকেট দিয়ে। ওকে, যেহেতু 15 বড় তাহলে মাইনাস পাচ্ছি। বর্গ একক 1/2 মড 25 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +10 মড বর্গ একক 1/2 মড, এটা যদি যোগ করে নিই তাহলে 20 আর 10 যোগ করলে 35 বর্গ একক আচ্ছা, এখানে আই থিঙ্ক ভুল হয়েছে, যে 8 আর 9 যোগ করলে 15 তো হয় না, 8 আর 16 17 হবে, তাই না? তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো, তো এটাকে 17 করে দাও। 17 থেকে 5 বিয়োগ করলে এটা হয়ে যাবে 12, তাহলে এটা হয়ে যাবে 12, বাকি ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে? 20 30 35 36 37 হয়ে যাবে। ওকে, 37। ওকে, একটুখানি কারেক্ট করে নেবে। তাহলে 1/2 মড আমরা ছেড়ে দেব, তাহলে আমরা গুণ দিয়ে লিখব 37 বর্গ একক। তাহলে 1 এর সাথে 37 গুণ করে নিই, তাহলে 37 নিচে হচ্ছে 2 বর্গ একক। এভাবেও অ্যান্সার রাখতে পারি, কিন্তু বইয়ের অ্যান্সারের সাথে মেলাতে গেলে আমাকে 2 দিয়ে 37কে ভাগ করে নিতে হবে। তাহলে প্রথমে এক ঘর যাই, 3 থেকে 2 বিয়োগ করলে 1 যেহেতু ছোট তাহলে বড় করার জন্য আমাকে 7কে নামাতে হবে। 8 দুগুণে 16, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এই 1 চলে যাবে উপরে, এই 2 আসবে নিচে। তাহলে 18 পূর্ণ 1 2 বর্গ একক, এটাই হচ্ছে আমাদের উত্তর। ডাইরেক্ট মেথডে যদি করতে চাও তাহলে কিন্তু এই ছকটা কিন্তু অবশ্যই করতে হবে। ওকে, এই ছকটা যদি তুমি না করো বা তোমরা যদি না করো তাহলে কিন্তু প্রবলেমে পড়বে, তাহলে কিন্তু ডাইরেক্ট করতে পারবে না, কার সাথে কার গুণ করবে। এই জন্য x1 x2 x3 x4 x1গুলো লিখো, আর এইভাবে যেভাবে আমি শেখালাম সেভাবে মনে প্র্যাকটিস করে দেখবে, তোমরাও পেরে যাবে। কিন্তু আমি যখন করলাম আমিও কিন্তু ছকের সাহায্যে করেছি, তোমাদেরকেও কিন্তু ডাইরেক্ট মেথডে করতে গেলে ছক অবশ্যই করতে হবে। বেশিক্ষণ সময় লাগে না ছকটা করতে, কিন্তু আমি বলবো যদি একটা চতুর্ভুজ এঁকে ত্রিভুজ দুটো যোগ করে যাও সেক্ষেত্রে কিন্তু সময়ও বেশি লাগবে, আর এটার ক্ষেত্রে সময় কিন্তু অনেক কম, আর অঙ্কটা অনেক ছোট হয়ে যাচ্ছে। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 11-এ বাকি অঙ্কগুলো করব।